এই নির্বাচনে, আগে নির্বাচনে একটু গ্রুপিং ছিল, একটু পলিটিক্যাল প্রেশার ছিল। আমরা আগেই বলে দিয়েছি, যেহেতু আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং আমার প্রেসিডেন্ট সম্মানিত মিশা সওদাগর, উনি ম্যাক্সিমাম সময় আমার উপরে দায়িত্ব দিয়ে রেখেছিলেন। আমি অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলাম। তো আমি সবসময় বলেছি শিল্পীদের, রাজনীতি করতে চাইলে এফডিসির বাইরে করতে হবে, ভেতরে করা যাবে না। সেটার ফলশ্রুতিতেই পুরো নির্বাচন অরাজনৈতিকভাবেই অনুষ্ঠিত হয়েছে। কারণ সমিতিটাই আসলে অরাজনৈতিক একটা সংগঠন, অলাভজনক একটা সংগঠন। সেটা আমি মেনটেন করেছি, আমার কর্মকর্তারা মেনটেন করেছে, আমার সহযোদ্ধারা করেছে। বিধায় এবার নির্বাচনটা অনেক নিউট্রাল, অনেক হিসিংলেস, অনেক সুন্দর, অনেক উৎসবমুখর হয়েছে। আর সবচেয়ে বড় রেজাল্ট যেটা, আমার রেজাল্টের জন্য উপরে আল্লাহ, তুমি এবং তোমার মম, আমার ফ্রেন্ডস ক্লাব, আমার বিভিন্ন বন্ধুরা, আমাকে ভোটাররা যে সাপোর্ট করেছে। যে একটা জিনিস খেয়াল করো মা, আমি চিত্রনায়িকা রোজিনাপুর ভক্ত, অবশ্যই আমি চিত্রনায়ক নতুন আপার পায়ে ধরে সালাম করি, জি অবশ্যই, তাই না? এই দুজনকে পেরিয়ে আমি বিপুল ভোটে পাশ করেছি, মানে প্রায় 100 ভোটের ব্যবধান হয়ে গেছে। এটা মানে একটা অবিশ্বাস্য, আমি নিজেও বিশ্বাস করতে পারি না। আমি তো ভেবে নিয়েছিলাম এই দুজন পাশ করবে, যে রোজিনাপু পাশ করবে, নতুন আপু পাশ করবে। আমি তো পাশ করতে পারবো না, কারণ ওনারা অনেক পপুলার, অনেক সম্মানিত, অনেক বড় বড় স্টার, আমি তাদের ভক্ত। তাদের পাশ কাটিয়ে এসে আমাকে এত ভোটে বিজয় করেছে। তারপর আরেকটা সহসভাপতি ছিল ইলিয়াস কোবরা, ওনার চেয়ে আমি বিপুল ভোট বেশি পেয়েছি। তো এই সম্মান, এটা ভুলে যাওয়ার মতো না। এটা আমার অর্জন, এটা আল্লাহর রহমত এবং মানুষের দোয়া এবং ভালোবাসা।